শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকালবেলা করে প্রতিদিন ছেলেকে গাড়িতে তুলতে আসি, আর এই বিড়ালটার সাথে দেখা হয়। বেচারা চোখটা গেছে খারাপ হয়ে। তো আর একটা খারাপ জিনিস হয়েছে, আজকে সকালবেলা ওর স্কুল গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। তো কী আর করা যাবে, এদিকে এক্সাম চলছে, এদিকে চাকা পাঞ্চার হয়ে গেছে। তো যাই হোক, ওকে আমি স্কুল গাড়িতে ভেতরে তুলে দিলাম, আর ওকে বললাম যে নড়াচড়া করবি না, চাকা চেঞ্জ করছে। তো যেহেতু আজকের তারা, আজকেরই বেশি করে দেরি হতে হলো। তো যাই হোক, ওকে গাড়িতে তুলে দিয়ে আমিও ওর সাথে সাথে বেরিয়ে পড়লাম, কারণ আর প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, প্রচণ্ড গরম। তো যাই হোক, ওকে স্কুলে ছুটি করাতে যেতে হবে। তো বেরিয়ে পড়লাম, আর এখানে বসে আমি অ্যাপ্লিকেশান লিখে ফর্ম ভরে ওর স্কুলে সাবমিট করলাম অফিসে। আর একটা পিরিয়ডের জন্য অপেক্ষা করছিলাম, ঘন্টা বাজার জন্য। আর দেখো, ততক্ষণে স্কুলের মধ্যেই গাছটাতে এত সুন্দর আম ধরেছে। শুধু একটা গাছ বলে না, অনেকগুলো গাছ আছে। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর ও বেরিয়ে এলো। কিছুতেই ছুটি দিচ্ছিল না প্রিন্সিপাল ম্যাম। তো ভোটের কারণে কনসিডার করেছে। তো যাই হোক, ওকে স্নান টান করে ওকে খেতে বসিয়ে দিলাম। আর ও ততক্ষণে খেতে বসেছে, আমিও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ঘরটাকে লক করলাম, আর ক্যাব বুক করলাম। সাথে সাথে ক্যাব চলেও এসেছে। আর বাইরে কি প্রচণ্ড রোদ্দুর, দেখতেই পাচ্ছ তোমরা। ওকে নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ির মধ্যে। তো এটা ভাবতে ভাবতে বেরোচ্ছি যে এত রোদ্দুর কিভাবে যাব। তো ইতিমধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর এখানে না এত সুন্দর একটা জিনিস দেখলাম, সিগনালে দাঁড়িয়েছিল বলে। এই যে গাছটাতে সুন্দর পাখির বাসা বেঁধেছে, দেখো। তো এখানে খানিকক্ষণ দেখলাম, দেখে আমরা পৌঁছে গেলাম ধর্মতলায়। ধর্মতলাতে বাসের টিকিট কেটে উঠে পড়লাম, আর 2 সিটের পেয়েছি। তো যেটা কিনা প্রচণ্ড রোদ্দুর, সারাক্ষণ যতক্ষণ আমরা বাসে থাকবো ততক্ষণ রোদ্দুরটা পাবো। তো এই যে আরেকজন মহাশয় কার্টুন দেখেই যাচ্ছে, বললাম যে রোদ্দুর সরে এসো, কিছুতেই সরবে না, এত নেশা কার্টুনের। ঘেমে চান হয়ে যাচ্ছে, তাও ওখানে বসেই কার্টুনটা দেখতে হবে। তো যথারীতি কিছুক্ষণ পরে গাড়ি ছাড়লো, আর আবারও একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। এই দেখো, খেজুর গাছে খেজুর এত সুন্দর পেকে রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। তো যাই হোক, এখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। গাড়ি তো ছেড়ে দিয়েছে, কিন্তু এত রোদ্দুর গরমের মধ্যে হাঁসফাঁস করতে করতেই যাচ্ছিলাম। আর তার মধ্যে এসে একটু বাস দাঁড়িয়েছিল, তখন একটু লেবু মালাই কিনে দিলাম। আর আমরা চলে এসেছি স্ট্যান্ডে, মানে আমাদের স্টপেজে। নেমে আমরা টোটোতে উঠে পড়লাম। আর এখানে দেখো ভোটের ক্যাম্প বসেছে, মানে প্যান্ডেল হয়ে গেছে। এটা হচ্ছে হাই স্কুল। এখানে সব তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা ভোটের আগের দিন চলে এলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুল। হাজব্যান্ড মানে এই স্কুল থেকে পাস আউট হয়েছে আর কি। তো রাত্রেবেলা ভাবলাম যে মাংস নিয়ে যাই, কারণ ভোটের দিন খুব একটা দোকান খোলা থাকে না। তো কাঁচা মাংস এখান থেকে নিয়ে নিলাম। আর কিছু বাজার করে নিলাম খাবার জন্য, একটু ডিম তড়কা আর রুটি, মিষ্টি তো নিয়েইছিলাম। দেখো, বিভিন্ন রকমের মিষ্টি এখানে নিয়ে এসেছিলাম। আর আরেকজনের খবর নেই, তাকে দেখতে চলে গেলাম। এটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো ভীষণ সুন্দর করে আমাকে ডাকে মামি মামি বলে। তো ওকে বলানোর চেষ্টা করছিলাম যে একবার মামি বল জোরে। তো যাই হোক, এখানে ওর মা দাদার সাথে খেলবে, কিছুতেই বাড়িতে যাবে না। তো মা ওকে নিতে এসেছিলো, কি করছে দেখো। এই না, যাও, ও দাদার কাছে থাকবে। এই